ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো অনেক দিন ধরে WBHRB সেকশনের যে নোটিশ সেকশন বা তোমরা যারা WBHRBর স্টাফ নার্সের জন্য ফর্ম ফিল আপ করেছিলে অনেক দিন ধরে কোনো আপডেট তোমাদের দেওয়া হয়নি বা কোনো আপডেট সেরকম আসেও নি। লাস্ট আপডেট এসেছিলো সিলেবাস নিয়ে। সিলেবাস তোমরা রিগার্ডিং বিএসসি, পোস্ট বেসিক বিএসসি বা জিএনএম যেই ফিল্ড থেকে রয়েছে সেই ফিল্ড থেকে তাদের সিলেবাস জেনে গেছো এবং ইতিমধ্যে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছো আশা করি। তো এই মুহূর্তে দেখো, তোমরা যদি WBHRB সেকশন দেখো তাহলে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে WBHRBর, সেখানটা তোমরা গুগলে সার্চ করবে, দিয়ে নোটিশ সেকশন যেটা আছে নোটিশ সেকশনে ক্লিক করলে প্রথমে লাস্ট যে মানে এখান থেকে দেখো, এখান থেকে তোমার হচ্ছে যে সিলেবাস, বিভিন্ন সিলেবাস কিন্তু লাস্ট নোটিশ ছিল। তারপরে ইন্টারভিউ নোটিশ এসছে বিভিন্ন, এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য। তারপরে এবার রিসাবমিশনের জন্য 3টে নোটিশ এসছে। এবার সেই রিসাবমিশনের জন্য প্রথম যে নোটিশটা একদম আপডেটেড রয়েছে সেটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে এখন কিন্তু স্ক্রুটিনি পিরিয়ড চলছে, অর্থাৎ স্টাফ নার্সের জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে WBHRB স্টাফ নার্সের জন্য যে অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপেরই স্ক্রুটিনি এখন অনলাইন স্ক্রুটিনি বা রিভিউ চলার পরেও এই যে নোটিশটা এটাতে বলা হয়েছে, দেখো সম্পূর্ণ আমি বলে দিচ্ছি। এটা 14/11/2025 14 নভেম্বর প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WBHRB ওয়েবসাইট এটা, এবং মেমো নাম্বার এর একটা রয়েছে। এবার নোটিশ সেকশনে কি বলেছে দেখো, পুরোটা আমি বলে দিই। এটা বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং জিএনএমদের রিগার্ডিং নোটিশ নয়, ঠিক আছে। এবারে তোমরা জিএনএম, বিএসসি বা পোস্ট বেসিক 3টে স্ট্রিম থেকেই এই গ্রেড 2 স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করেছো। এবার অ্যাপ্লাই করার পরে যারা এখন বললাম যেটা অনলাইন ভেরিফিকেশান চলছে বা অনলাইন স্ক্রুটিনি চলছে, সেখানে দেখা গেছে যে ইট ইজ হেয়ারবাই নোটিফাইড দ্যাট অল দ্য অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 বেসিক বিএসসি নার্সিং অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং। তাহলে এখানে বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি যারা হিসাবে অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য এই নোটিশটা ইম্পর্টেন্ট। ভাইড অ্যাডভার্টাইজমেন্ট নং যেটা দেওয়া ছিল, ডেট দেওয়া ছিল 7/8/2025 যেটা পাবলিশ হয়েছিল, অ্যান্ড হুজ অ্যাপ্লিকেশানস হ্যাভ বিন রিজেক্টেড। তাহলে এখানে তোমাদের এরকম কোনো স্টেটাস হয়তো এসছে, তোমরা স্টেটাস রিপোর্ট চেক করবে, ঠিক আছে। এখানে অবশ্যই তাহলে স্টেটাস রিপোর্টটা চেক করো যে যাদের রিজেক্ট করে দেওয়া আছে ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন অর ওয়ান টু রিকোয়ার ডকুমেন্টস ইন এজেন্সিয়াল সেগমেন্টস অফ দ্য কনসার্নড অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যালাউড to resubmit the relevant information or documents in the respective segments within a limited stipulated period। তাহলে কি বলা হলো এখানে, তোমার যে এখন তারা স্ক্রুটিনি করছে, রিভিউ করছে, করার পরে তারা কিন্তু তোমার যে স্টেটাসটা, ঠিক আছে, স্টেটাস রিপোর্ট যে চেক করতে বলছি, ওই জন্যই বারে বারে তোমাদের বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি অবশ্যই তোমরা স্টেটাস রিপোর্ট চেক করো। যারা হিসেবে অ্যাপ্লাই করেছিলে যে বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি হিসেবে, তোমাদের স্টেটাস রিপোর্ট চেক করলে হয়তো রিজেক্টেড স্টেটাস ওখানে দেখাতে পারে। যদি অ্যাকসেপ্টেড না দেখায় তাহলে তাদেরকে একটা এই স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে তাদেরকে আবার রেসপেক্টিভ সেগমেন্টে, এজেন্সিয়াল সেগমেন্ট বা রেসপেক্টিভ সেগমেন্টে তাদের আবার রিসাবমিট করতে বলেছে রিলেভেন্ট ইনফরমেশন বা ডকুমেন্টস। ওখানে তোমার রিজেক্টেডের কিন্তু অপশন দিয়ে দেবে, মানে কি কারণে কজ দিয়ে দেবে, কি কারণে রিজেক্ট করা হয়েছে সেইটা তোমাকে আবার রিআপলোড করতে হবে। তাহলে কোন টাইম পিরিয়ডের মধ্যে 15, দেখো কালকে থেকে, অর্থাৎ 15ই নভেম্বর 2025 11টা AM থেকে 22শে নভেম্বর 2025 11টা AM পর্যন্ত। ওকে, এবার দেখো এখানে আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ইট ইজ টু বি নোটেড দ্যাট ফর অল সাচ ক্যান্ডিডেটস দ্য রিসাবমিশন অফ ইনফরমেশন অ্যান্ড অর আপলোডিং অফ ডকুমেন্টস হ্যাজ টু বি ডান থ্রু দ্য অনলাইন পোর্টাল অনলি। যেভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করেছিল অনলাইন পোর্টালেই WBHRB সেকশনে গিয়েই এটা আবার কিন্তু একটা ওপেন হবে, সেটা তোমরা যাদের রিজেক্ট করেছে করতে পারবে। হেন্স রিসাবমিশন অফ প্রেয়ার্স অর ডকুমেন্টস ইন ফিজিক্যাল ফর্ম অর থ্রু ইমেল উইল নট বি অ্যাকসেপ্টেড। তাহলে ইমেল বা ফিজিক্যাল ফর্মে অ্যাকসেপ্ট করবে না। এবার দেখো আবার
কি বলেছে, ইট ইজ টু বি নোটেড দ্যাট নো পার্টিকুলার্স অর সার্টিফিকেটস অর কোয়ালিফিকেশন obtained after the last date of submission of online application as mentioned in the original advertisement read with notice vide memo nang একটা দেওয়া রয়েছে, তো shall be accepted। তাহলে বলা হয়েছে যে কোনো পার্টিকুলার বা সার্টিফিকেট বা কোয়ালিফিকেশন যেটা লাস্ট ডেট অফ সাবমিশনের পরে যদি দাও তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে না। ওকে, আর কি বলা হয়েছে দেখো, এ ক্যান্ডিডেট মে লগ ইন টু দ্য পোর্টাল অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড টু নো দ্য ডিটেলড রিজন অফ রিজেকশন। তাহলে ক্যান্ডিডেট কি করবে, কিভাবে জানবে, লগ ইন করবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে, তোমরা যেভাবে লগ ইন করা শিখিয়েছি, লগ ইন করবে ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে, না ফোন নাম্বার পাসওয়ার্ড লাগে, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড লাগে, সেটা দিয়ে লগ ইন করার পরে তোমাদের রিজেক্ট স্ট্যাটাসটা দেখতে পাবে স্ট্যাটাস রিপোর্টে। ওকে, আচ্ছা, রিজনও দেখতে পেয়ে যাবে। ফর এনি ফার্দার রেফারেন্স এ ক্যান্ডিডেট মে রেফার দ্য কনসার্ট অ্যাডভার্টাইজমেন্ট অ্যাভেলেবেল ইন অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে যদি কোনো বুঝতে প্রবলেম হয় যে কেন আমার রিজেক্ট করলো, তাহলে তোমরা ওই কনসার্ন ওখানে গিয়ে তোমার হচ্ছে মেন যে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে ওটা পড়তে পারো। দ্য আদার নর্মস উইল রিমেইন সেম অ্যাজ ইট ওয়াজ পাবলিশড ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাজ published for the respective post as state above in the official website of West Bengal Health Recruitment Board। তাহলে আরও নর্মস রয়েছে বলেছে যেটা সেম, ঠিক আছে, সেটা সেম যেটা পাবলিশ করা হয়েছিল ইন দ্য অরিজিনাল অ্যাডভার্টাইজমেন্টে রেসপেক্টিভ পোস্ট হিসেবে সেটা সেমই আছে। আর দেখো, ফর এনি ফার্দার ক্ল্যারিফিকেশন অর কোয়ারি অ্যাপ্লিকেন্টস মে ভিজিট হেল্প ডেস্ক মেনটেন বাই দিস অফিস ফর দ্য পারপাস। তাহলে হেল্প ডেস্ক আছে, সেখানে গিয়ে তোমাদের যদি কোনো কোয়ারি থাকে সেখানে দেখে আসতে পারো। ফ্রম 11 hours to 17 hours অন ওয়ার্কিং ডেজ এক্সেপ্ট স্যাটারডে আর সানডে ফ্রম 17 to 21। তাহলে তোমাদের 17 থেকে 21 তারিখের মধ্যে ওয়ার্কিং আওয়ার্সে হেল্প ডেস্ক তোমরা মেনটেন করতে পারো যদি কোয়ারি থাকে। তাহলে এটুকুই কিন্তু বলা হলো। এটা মেনলি বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি হিসাবে যারা অ্যাপ্লাই করেছো গ্রেড 2তে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট নোটিশ, তোমরা স্ট্যাটাস রিপোর্ট অবশ্যই চেক করো। তো এটা জিএনএম নিয়ে এখনও কিছু এই রিগার্ডিং বলেনি, হয়তো জিএনএমদের ভেরিফিকেশন বা স্ক্রুটিনি এখনও চলছে, তবুও জিএনএম ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছো তারা মাস্ট স্ট্যাটাস রিপোর্ট চেক করো। স্ট্যাটাস রিপোর্ট লগ ইন করে স্ট্যাটাস রিপোর্ট চেক করো তোমাদের। এটা নিয়ে কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানাবো। এবারে একটু ব্যাচ নিয়ে আমাদের বলে দিই। 360 নার্সিং একাডেমি পক্ষ থেকে গ্রেড 2 এর ব্যাচ চলছে আমাদের, এছাড়াও আরও অন্যান্য ব্যাচ চলছে রানিং। যেমন গ্রেড 2 এর ক্ষেত্রে স্টাফ নার্স সিবিটি প্লাস মক টেস্ট সিরিজ একটা ব্যাচ চলছে অলরেডি। তো সেটাতে তোমরা যদি এনরোল করতে চাও ডিটেলস আমি বলে দেব, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে 8918484026। এছাড়াও আমাদের সিএইচওর জন্য প্লাস এছাড়াও আরআরবি নার্সিংয়ের জন্য প্লাস জেইপিবিএনের জন্য একটা অনগোয়িং ব্যাচ চলছে 2026-এর জন্য। তোমরা যে কোনো ব্যাচ নিতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি ডিটেলসে বলে দেবো।